international content from Europe, Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. কলম সৈনিক, শ্রেষ্ঠ সৈনিক, কাব্যে সদা ন্যস্ত, বিশ্বজুড়ে চলছে লড়াই, কলম যে তার অস্ত্র, কলম শক্তি, কলম মুক্তি, কলম চলার সাথী, কলম দিয়েই জ্বালবে তারা আধার ঘরের বাতি। সমাজটা আজ ডুবে আছে অন্ধকারের মাঝে, কলম সৈনিক কলম নিয়ে আলোকসজ্জা সাজে। তারা হলো বীর পুরুষ, মনে নেই কোনো ভয়, কাগজ কলম সঙ্গী করে পৃথিবী করবে জয়। কবি সাহিত্যিকরা নির্ভীক, তারা তাদের কলমের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ জানান। আমার লেখা শানিত কৃপান এই কবিতাটি দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। সুপ্রিয় সুধী, শুভ সময়। মিলেনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোকবর্তিকা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ। এই টিভির সকল কলাকুশলী ও কর্ণধার জনাব নূর মোহাম্মদ ভাইকে জানাই কৃতজ্ঞতা ও শুভেচ্ছা একটি সুন্দর আয়োজনের জন্য। শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি, ভারত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মাধুরী সাহানা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী। উনি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং একাধারে একজন সাহিত্যিক ও কবি। আজ আমরা ওনার গান শুনব, কবিতা শুনব ওনার কথা। মাধুরী সাহানা। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি। নমস্কার দিদি, কেমন আছেন? নমস্কার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার আমাদের এখানে এখন প্রবল তাপমাত্রা, আচ্ছা, মানে জি, যা কলকাতায় কখনো হয়নি সেরকম একটা তাপমাত্রার মধ্যে আমরা এখন রয়েছি। মানে প্রচন্ড গরম, হ্যাঁ, আমরা কালবৈশাখী প্রায় জানি। হচ্ছেই না। হ্যাঁ 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 হ্যাঁ, কালবৈশাখীর কোনো দেখা নেই। এই এপ্রিল মাস গেল, মে মাসের শুরু, এরই জি মধ্যে এত গরম মানে ভাবাই যাবে না। জি, আমরা এখান থেকেও শুনতে পাচ্ছি, আমাদের বাংলাদেশেও, বাংলাদেশ, ভারত আর এশিয়ার অনেকগুলো কান্ট্রিতে এখন প্রচন্ড খরা তাপদাহ চলছে। আপনার ছবিটা দেখা যাচ্ছে না দিদি, আপনি আপনার ক্যামেরাটা কোনো দিকে, শুধু আপনার কণ্ঠ শুনছি কিন্তু আপনার পিকচারটা আসছে না, একটু দেখবেন? আমার তো ক্যামেরা অনই আছে। বুঝলাম না, আগে আপনাকে দেখা গেল, এখন আপনাকে দেখা যাচ্ছে না কেন, সমস্যাটা বুঝতে পারতেছি না। আপনি যে ওই কি করবেন এখন, আপনি কি আপনাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমার যে আইকনটা আছে সেখানে দেখা যাচ্ছে আমার ছবি। না, কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না। ভাইয়াকে একটু একটু দেখবেন, ওনাকে ওনার ছবিটা কেন আসছে না। এই আসছে, এতক্ষণ পর দিদি এখন আসছে। ঠিক আছে, আপনার কথা শুনেছি। তো আমার মনে হয় যে প্রথমেই আপনি একটি গান গান আমাদেরকে উপহার দিবেন। গান দিয়ে শুরু করি প্রোগ্রাম, তারপরে কবিতা, কথা সবকিছু হবে। ধন্যবাদ। আমি কি বলি স্বপ্ন করেছি
বাতাসে আমি তাই আকাশ কুসুম করিল চয়ন হতাশে আমি কেবলি স্বপ্ন করেছি বপন বাতাসে আমি ছায়ার মতন মিলায় ধরণী কুল নাহি পায় আশারু তরুণী মানুষ প্রতিমা হাসিয়া বেড়ায় আকাশে আকাশে আমি কি বলি স্বপ্ন করেছি বপন বাতাসে আমি কিছু বাধা পড়িল না শুধু এ বাসনা বাঁধনে কেহ নাহি দিল ধরা কেবলি সুদূর সাধনে আপনার মনে বসিয়া একেলা অনল শিখায় কি করিল খেলা দিন শেষে দেখি ছাই হলো সাপ হতাশে হতাশে আমি কি বলি স্বপ্ন করেছি বপন বাতাসে আমি বাহ, চমৎকার! আপনার মধুর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতটি ভীষণ ভীষণ ভালো লাগলো। অনেক দর্শক শ্রোতা এসে যুক্ত হয়ে গেছেন গানের সাথে সাথেই মন মাতিয়ে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করা শুরু করেছেন। আমাদের সাথে সেই প্রথম থেকেই আছেন ফারহা বলেছেন আপনাকে অনেক অনেক স্বাগতম শিখা ম্যাম। তারপর ফারহা বলেছেন আরও অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে। আসলে অনেকদিন পরই বিভিন্ন কারণে ব্যস্ততা এবং কিছু অসুস্থতা সব কিছু মিলিয়ে আমি বেশ রমজানের পরের থেকে আর রমজানের আগের থেকে আর প্রোগ্রাম করতে পারি নাই। তো এখন আবার নিয়মিত প্রোগ্রাম করব। আমার নিয়মিত অনুষ্ঠান আলোকবর্তিকা প্রতি বৃহস্পতিবার, যে অনুষ্ঠানটি বাংলাদেশ সময় রাত 10টা এবং ভারত সময় রাত 9:30, কানাডা এবং আমেরিকা সময় দুপুর 12টা। এই টাইমে এখন থেকে সবসময় দেখতে পারবেন। এক এক সময় এক একজন আলোকবর্তিকাকে নিয়ে আমি হাজির হব। ওনাদের কথা শুনবেন এবং ওনাদের পরিবেশনা শুনবেন। ধন্যবাদ সবাইকে। ফারহা বলেছেন চমৎকার। ফারহানা আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আপনি এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন এবং আপনাদের সবার কমেন্টসের মাধ্যমে আমরা উৎসাহিত হব, আমরা গান শুনবো, ওনার কথা শুনবো। আরও কয়েকজন আছেন, ওনাদেরকে নামও আমি পড়তেছি ওনাদের কমেন্টস। দিন চৌধুরী,
কংগ্রেচুলেশন মিলেনিয়ামস টিভি, আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আবু রাইয়ান অনেকক্ষণ থেকে আছেন, প্রথম থেকে আছেন, বলেছেন নাইস প্রোগ্রাম। আপনাকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আবু রাইয়ান আরও বলেছেন ওয়েলকাম ব্যাক, থ্যাংকস। তারপর তৃস্তান আবদুল্লাহ বলেছেন গ্রেট জব মিলেনিয়াম টিভি ডুইং আওয়ার কালচারাল শো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম টু ব্যাক আরও বলেছেন প্রিন্স আলা, আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। ফারহানা ফারহা বলেছেন আপনি সব সময় সুস্থ থাকুন এবং আলোক পত্রিকা উপস্থাপন করুন, এই দোয়া করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার এত সুন্দর কমেন্টস করেন, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আমরা পরবর্তী পরিবেশনায় যাচ্ছি আমাদের আজকের সম্মানিত শিল্পীর কাছে। দিদি আপনি আমি এবার কি আর একটি গান করবেন নাকি আপনার কোনো কবিতা শুনবো এবার? আমার নিজের একটা কবিতা বলি, একদম নিজের লেখা বলেন। কবিতাটা। জি বলেন। আমার নিজের লেখা কবিতা, কবিতাটার নাম হচ্ছে নারী। হ্যাঁ, জি। আমি নারী, লতিয়ে লতিয়ে বড় হই, নির্ভেজাল কি বুঝতে না পেরে ভেজালকেই প্রশ্রয় দিয়ে ফেলি। বিরোধহীন জীবন ভালোবেসে আঘাত করি না পাথরকেও। ঘুমিয়ে দেখা স্বপ্ন সত্যি নয়, জেগে থেকেও যা দেখি ভেঙে চুরে যায় রোজ। যদি স্বভাব বিরুদ্ধ হই, ভাবি পায়ের তলার মাটি সরিয়ে দেব, ছাপ দেব খাদে। আয়না বলে পাগল, বদ্ধ পাগল, প্রতিবিম্বের মেরুদণ্ড নেই। নারীকে লতিয়ে লতিয়ে বড় হতে হয়। এটা আমার নিজের লেখা একটা কবিতা। বাহ, চমৎকার চমৎকার সুন্দর কবিতা, আপনার খুব সুন্দর লিখেছেন। আপনি যেভাবে লিখেছেন সেইভাবে আপনি আবৃত্তিও করেছেন। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। এবার গানে যাই, দর্শকরা গানের জন্য ওয়েট করছেন, তারপরে আবার কথা হবে আপনার সাথে গানের পর। জি। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। যা বলো তাই বলো, আমার যাই বেলা বয়ে যায় বেলা, আমার যাই বেলা বয়ে যায় বেলা। কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। যা বলো তাই বলো, এই পাগল হাওয়া কি গান গাওয়া, পাগল হাওয়া কি গান গাওয়া, ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে। তোমরা যা বলো তাই বলো,
আমার লাগে না মনে, যা বলো তাই বলো। সে গান আমার লাগলো যে গো, লাগলো মনে, আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে। সে গান আমার লাগলো যে গো, লাগলো মনে, আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমর গুঞ্জনে। ওই আকাশ ছাওয়া কাহার চাওয়া, আকাশ ছাওয়া কাহার চাওয়া, এমন করে লাগে আজি আমার নয়নে। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো। বাহ, অসাধারণ, অসাধারণ দিদি। ভীষণ ভালো লাগছে, এত সুন্দর লাগছে যে আমাদের এখানে তো এখন মোটামুটি সকাল দুপুর হয়েছে, কিন্তু সাউন্ড সকাল সকাল কোয়ালিটি একটু, ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে। একটু সকাল সকাল আমেজ আছে, ঠান্ডা ঠান্ডা আছে। এই সময়টিতে আপনার গানগুলো বসে শুনছি, খুব ভালো লাগছে। এবং যেখানে এখন সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা, ওনাদের কাছেও রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভীষণ ভালো লাগছে। আপনি কি রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য কোনো গান করেন দিদি? রবীন্দ্রসঙ্গীতটাই একটু করি আর কি একটু, আমি। আচ্ছা বুঝছি। হুম হুম হুম, সেটাই করি না আর কি। একদম একদম। তো আপনার গান সম্বন্ধে, গানের মানে সঙ্গীত চর্চা সম্বন্ধে একটু বলবেন? কবে থেকে আপনি সঙ্গীত শুরু করেছেন এবং কিভাবে তালিম নিয়েছেন, এখন কিভাবে চালিয়েছেন, এবং আপনার ভবিষ্যতে পরিকল্পনাটা একটু শেয়ার করেন আমার প্লিজ। সঙ্গীত চর্চা সেই ছোটবেলায় যেমন ওই সব বাঙালি বাড়িতেই হয়, জি। একটু গান শেখার জন্য বাবা মা হারমোনিয়াম কিনে দিলেন, হুম তা একজন টিচারও আসতেন। তারপর যেটা হলো যে একটু পড়ার চাপ পড়তে হারমোনিয়াম তখন একটু বন্ধ হলো, তখন ওই লেখাপড়া হেন তেন এসব চলতে থাকলো। হুম হুম, মাঝে মাঝে একটু আধটু এই যে বিভিন্ন প্রোগ্রামগুলো হয় সেগুলো একটু আধটু অ্যাটেন্ড করতাম, সেইভাবেই একটু জি। একটু করে চর্চা চলছিল। তারপরে বিয়ে হয়ে গেল, তারপরে এই বাচ্চা টাচ্চারা ছিল, ওই গানটা একটু সাইডে ছিল আর কি। এখন এই বাচ্চারা যেহেতু বড় হয়ে গেছে, হুম হুম হুম, ওরা খানিকটা নিজেদের পায়ে খানিকটা দাঁড়িয়ে গেছে বলতে পারবো। তো জি। সেই কারণে এখন আমি গানের দিকে অনেকটা নজর দিতে পেরেছি। খালি রবীন্দ্রসঙ্গীতটাই আমি সেইভাবে করি। আমাকে একজন গান শেখান স্যার আছেন, আচ্ছা আচ্ছা। আম, তিনি আসেন একটু আমাকে একটু তালিম দিয়ে যান তবলায়। সেই অর্থে এইভাবেই আমার গান শেখা চলছে আর কি। আর ভবিষ্যৎ এইভাবেই গাইতে পারলে, আপনাদের সব সান্নিধ্য পেলে, আপনারা আমাকে একটুখানি এই যে সুযোগটা দিয়েছেন, এই প্ল্যাটফর্মগুলোও তো অনেকটা দরকার, অনেকটা মানে খানিকটা কি বলবো, অনেকটা ইয়ে করে, মানে উৎসাহিত করে। এই যে আমি গানটা জি, একদম। শিখেছি এতদিন ধরে, ওই নানা রকম হেন তেন করে চালিয়েও গেছি, তো আজকে এই প্ল্যাটফর্মটা পেয়েছি, আপনার সঙ্গে বসে কথা বলছি, তো কিছু দর্শক শ্রোতাও আমার গান হয়তো শুনবেন। যদি তাদের ভালো অবশ্যই লাগে অবশ্যই। তাহলে আমার এই জার্নিটা আমি বলবো সফল।
এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ দিদি, ধন্যবাদ। অনেকে দেখছেন, হাজার হাজার অনেক উপরে পর্যন্ত যাবে আপনার এই প্রোগ্রামটা। আমাদের মিলেনিয়াম টিভি ইউএস এর প্রোগ্রাম হিউজ দর্শক হয়ে থাকেন, অনেক দর্শক, অগণিত দর্শক, এপার বাংলা ওপার বাংলা এবং সব প্রতিটি দেশে সব জায়গায়। এটা একটা স্যাটেলাইট টিভি। এটা নর্মালি টিভিগুলোতে এটা দেখা যায়। আমাদের এখানে স্টুডিওতে রেকর্ডিং হয়, তো আমি স্টুডিওতেও করি, আবার স্টিমিয়ার্ডেও করি। যারা লোকাল আছেন তাদের নিয়ে স্টুডিওতে করি, দূরের যারা বন্ধুরা আছেন, গুণীজন আছেন, ওনাদের সাথে স্টিমিয়ার্ডে করি, কিন্তু ওইটা স্যাটেলাইট টিভিতেই প্রচার হয় আর কি। তো এখনও অনেক দর্শক আছেন, দেখছেন, সুন্দর সুন্দর কমেন্টস করছেন। আর আপনি যেটা বললেন যে আসলেই আমাদের এইভাবেই শুরু হয়ে থাকে ছেলে মেয়েদের সঙ্গীত চর্চা ছোটবেলা শুরু হয়, তারপর একটু বড় হওয়ার পর যখন লেখাপড়ার চাপ হয় তখন বাবা মা আবার এটাকে একটু কমিয়ে দেন, স্লো করে দেন, দিয়ে তারপরে আমাদের বাচ্চা কাচ্চাদের আমরা এরকম করেছি, আমার নাতি নাতনিরাও এখন এরকমই হচ্ছে। তো আবার পরে আবার আপ ডাউন এগুলো চলতে থাকে, কিন্তু এখন একটা সময় আসছে আপনি সেটা রেগুলার চালিয়ে যেতে পারবেন। এখন লেখাপড়ার চাপ এখন নেই। আমার এটাই হয়েছে সুবিধা। এইটাই সুবিধা, বাচ্চারা বড় হয়ে গেছে, এখন আপনি চালিয়ে যান। আমি আশা করব এবং আশীর্বাদ করব আমরা যেন আপনার প্রোগ্রাম দেখতে পারি এবং আপনাকে আমাদের সাথে পাই। অনেক আগে আপনার সাথে আমার নিশ্চয়ই, আমার প্রোগ্রাম তো হয়েছিল। মানে খুবই ভালো লাগে আপনার প্রোগ্রাম, এর আগেও আমি কয়েকবার করেছি। জি জি। আর দেখুন, আমি তো সেই অর্থে একজন হাউসওয়াইফ, মানে সেটাই, মেয়েদের বড় করেছি, বাচ্চারা, আমার সংসার তো দিন সামলে টামলে সবকিছু করে আমার এই একটু লেখালেখি আর এই গান বাজনা, এই হচ্ছে আমার জগৎ। তো আপনাকে আমার ভালো, মানে সেই কারণেই নমস্কার যে আপনি এই সুযোগটা দেন আমাদের মতো, মানে মানে অকথিত শিল্পী যাদের বলা হয়, শিল্পী ঠিক না, আমরা ওই আর কি চর্চা মোটেই করি, না, গানটা মোটেই ভালোবেসে অকথিত না। চর্চা করি। আপনাদের গানগুলো অনেক ভালো লাগে। দেখেন এই যে হারমোনিয়াম, আমরা কিন্তু অন্য যে আজকাল এই কারাওকে মিউজিক দিয়ে অনেকে গান করে থাকে, এগুলো আমরা আমাদের টিভিতে এলাও করি না। এজন্য আমি চেয়েছি সবসময় যারা হারমোনিয়াম তবলা দিয়ে গান করেন, তবলা থাক বা না থাক, হারমোনিয়াম দিয়ে যারা গান করেন, ইভেন যারা খালি গলায় গান করেন, তাদেরকেও আমি নিয়ে আসি প্রোগ্রামে। এরকম আমরা প্রোগ্রামগুলো করে থাকি। তো সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন মিলেনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোকবর্তিকা অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছি। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা অতিথির কাছে ফিরে আসব এবং ওনার গান শুনবো। ধন্যবাদ। বলো বীর, বলো উন্নত মমসী। সুপ্রিয় সুধী, মিলেনিয়াম টিভি ইউএসএ আয়োজিত আলোকবর্তিকা অনুষ্ঠান থেকে আমি শাহানুকা হাসান শিখা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রি। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10টায়, আমেরিকা সময় দুপুর 12টা। The human world is made one. All the countries are building. অনুষ্ঠানটি প্রচার হবে সকল অ্যান্ড্রয়েড, iOS ডিভাইস এবং রোকো, আমাজন, আপেল টিভি, গ্লোবালি, হরাইজন স্যাটেলাইট এবং সকল স্মার্ট টিভি থেকে। ওয়েবসাইট www.millenniumtvusa.com। ধন্যবাদ। আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসলাম ছোট্ট বিরতির পর। তো দিদি, এবার মনে হয় আরেকটি গান আপনার ইচ্ছে মতো, আপনার যে গানটি ভালো লাগে সেই গানটি আপনি করুন। আচ্ছা, আমি একটা কথা বলি, আজকে আমাদের বিশ্ববরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন। হ্যাঁ, তো আমরা যারা বাঙালি তাদের জন্য তো এটা একটা বিশেষ দিন। আমি সেই সত্যজিৎ রায়কে মানে শ্রদ্ধা জানিয়ে তার সংকলিত সন্দেশ যে পত্রিকা আছে না, আমাদের সকলের ছোটবেলায় আমরা যেগুলো খুব ভালোবাসে পড়তাম, সেই সন্দেশের থেকে একটা ছোট ছড়া পড়ছি, আপনাদের ভালো লাগবে, পড়বো? ধন্যবাদ, ধন্যবাদ দিদি, আমরাও শ্রদ্ধা জানাচ্ছি সত্যজিৎ রায়কে। আচ্ছা, আজকে আমি পড়ছি হচ্ছে ঘেন্টু লালের চটি, কবি সুনির্মল বসুর লেখা কবিতাটা। আমরা ওই সেরা সন্দেশ সংকলনে এই কবিতাটা আছে। আচ্ছা, হাসির কথা বলতে হবে,
আচ্ছা শোনো তাই, এখন বলি ঘেন্টুলালের মজার ঘটনায়। টাকের নিচে বিরাট টিকি, তাইতে বেঁধে ফুল, ঘেন্টু ভায়া চলেন পথে, দুলছে দোদুল দুল। লম্বা টিকি চলার তালে, তখন গরমকাল, সামনে পড়ে পথের মাঝে একটা ছোট খাল। বাঁশের শাখো তাইতে তিনি যেমন হবেন পার, একটি চটি চট করে হায় পড়ল খসে তার। হায় 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 খসল চটি খালের মাঝে ঠিক, ঘেন্টু ভায়া ব্যস্ত হয়ে খোঁজেন চারিদিক। কিন্তু কোথায় চটিটি তার, ওঠেন চটে তাই, অপর পাটি পাকড়ে তিনি ছোড়েন সহসায়। খালের ধারে বেজায় জোরে আপদ চুকে যাক, চটিবিহীন চরণ দুটি সঙ্গে তাহার থাক। চাইনা জুতো, চামড়া পরে দামড়া যত লোক, ঘেন্টুলালের সাজে কি আর জুতোর তারে শোক। অপর পাটি গায়ের জোরে মারিন ছুঁড়ে তাই, খালের জলে সাঁতার কাটে বৃন্দাবনের ভাই। সাই করে সে শক্ত চটি চটাং করে জোরে, অচাম্বিতে গালের উপর লাগলো এসে ওর। বৃন্দাবনের নাম শোনোনি, মস্ত সে জোয়ান, ভাইটিও তার মন্দ ভারী চোস্ত পালোয়ান। গালের উপর পড়তে চটি অমনি রেগে কাই, ঘেন্টুলালের দিকে আবার ছুড়ল চটিটাই। ঘেন্টু ভায়া পার হয়ে পোল হনহনিয়ে যান, টাকের উপর ধপাস করে পড়ল চটি খান। টাক জ্বলে যায় চটির ঠেলায় তেড়ে পুনর্বার, ঘুরে দুবার ছুঁড়ে মারেন শূন্যে চটি তার। মাঠের পথে যায় চাষি এক, মাথায় ঝোলা গুড়, পড়ল চটি গুড়ের ভারে, ভার পড়ে হুড়মুড়। গুড় মাখানো চটিটা যেই পড়ল ভারের স্বাদ, হ্যাংলা কুকুর কোথায় ছিল আসলো অকস্মাৎ। কামড়ে দাঁতে মিষ্টি চটি দৌড়ে চলে যায়, গুড়ের শোকে কাঁদছে চাষা হায় 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 হায়। চটি মুখে চলছে কুকুর, ছো মারে তাই চিল, তাই না দেখে গুলতি দিয়ে ছুড়ল জগার ঢিল। চিল উড়ে যায় শূন্য পানে, ঢিলটি লাগে গায়ে, ঠোঁটের থেকে খসল চটি ফেলার আঙিনায়। ফেলার মাসি দিচ্ছে বড়ি থালের উপর থাল, চটাস করে পড়ল চটি হায় কি জঞ্জাল। থেবড়ে গেল ডালের বড়ি, ঘাবড়ে মাসি যায়, সামনে ফেলা দাঁড়িয়েছিল দেখতে সেটা পায়। ভীষণ চোটে ছুড়ল চটি গায়ের জোরে তার, কোথায় গিয়ে পড়ল চটি খোঁজ রাখে না আর। গয়লা নরু দোহায় গরু পাশের গোয়ালটায়, ঝপাস করে পড়ল চটি শিঙার উপরটায়। দুইটি শিঙের মাঝখানে তা আটকে গেল জোর, চমকে গরু ভড়কে গিয়ে ছিঁড়ল গলার ডোর। চার পাতলে ছুট লাগালো একটি চটির ঘায়ে, দুধের কেড়ে উল্টে গেল নরু উল্টায়। ছুটল গরু ছুটল নরু ধরতে তারে আজ, কি হলো যে করতে নারে একটু আন্দাজ। অনেক ছোটাছুটি করে নিতান্ত হয়রান, ঘেন্টুলালের বাড়ির কাছে পেল সে সন্ধান। এবার নরু ধরল গরু শিঙের থেকে তার, অনেক করে গায়ের জোরে করল চটি বার। তারপরে সে হেঁয়ো বলে ছুড়ল চটি খান, ঘেন্টুলালের জানলা পানে করল সে প্রস্থান। ঘেন্টু ভায়া ফেরেন বাড়ি ঝরছে গায়ে ঘাম, হাত পা ধুয়ে যান এবার করিতে বিশ্রাম। ঘরে ঢুকেই চক্ষু তাহার ছানা বড়া প্রায়, গুড় মাখানো চটি জুতো তাহার বিছানায়। চটি দেখে ঘেন্টু ভায়া বেজায় চটি তাং, নাহি বোঝেন ব্যাপারখানা কেমনে ঘটি তাং। নমস্কার। বাহ, চমৎকার চমৎকার, খুব সুন্দর একটি ছন্দ কবিতা। আর আপনি ওই রকম করে পাঠও করলেন, একদম সেই রকম হয়েছে দিদি, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের গান বাংলা সাহিত্যের ঘরে তো অনেক অনেক রত্ন না, তো রত্ন, মাঝে হ্যাঁ মধ্যে সেটাই, এরকম সুযোগ পেলে সেই রত্নগুলো একটুখানি ঘাঁটতে ইচ্ছা করে আর কি। জি তাই জি না? না জি। আপনি গানে যাওয়ার আগে আমি একটু কমেন্টস গুলো পড়ে নিই। আপনার এই কবিতা পাঠের পরে, আপনার গান শোনার পরে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। শামসুল ফৌজিয়া আপু বলেছেন, অভিনন্দন শিখা আপু, সুন্দর উপস্থাপন, ভালো লাগছে, আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। শামসুল ফৌজিয়া আপু বলেছেন, দারুণ আবৃত্তি, আপনার কবিতাকে আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
অসংখ্য ধন্যবাদ শামসুল ফৌজি আপু, ভালো লাগছে গানটি শুনতে, সুন্দর পরিবেশনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। বাংলাদেশ কবি মহলের কর্ণধার কবি জামাল আহমেদ বলেছেন, আসসালামু আলাইকুম কবি শিখা আপু, ধূপ শিকার আলো জ্বালিয়েছেন, আমি দেখতে পেলাম, কেমন আছেন আপু? জি, ওয়ালাইকুম আসসালাম, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমাদের অনুষ্ঠান দেখছো এবং সুন্দর সুন্দর কমেন্টস করছো, অসংখ্য ধন্যবাদ। তোমার দেওয়া কবিতা আমি পেয়েছি, আমি পরে পাঠ করব, ধন্যবাদ। জামাল আরও বলেছেন, মিলেনিয়াম টিভিকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর অনুষ্ঠান প্রচার করার জন্য। আমি মিলেনিয়াম টিভির উত্তরোত্তর সমৃদ্ধি ও সার্বিক সফলতা কামনা করছি। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। ফারহানা ইমা আপু বলেছেন, মাধুরী নামের কণ্ঠ এবং গান দুটি চমৎকার। অসংখ্য ধন্যবাদ। মাধুরীদি শুনছেন আপনারা এত সুন্দর মধুর কমেন্টটি। উনি আরো বলেছেন, অনেকদিন পর আলোকবর্তিকা অনুষ্ঠান দেখে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, আমরা আরো সুন্দর সুন্দর কথা শুনবো, গল্প শুনবো, গান শুনবো। আরো কয়েকটা কমেন্টস। যারা লাইফস্টাইল বলেছেন সুন্দর কবিতা, অসংখ্য ধন্যবাদ। ফারহানা আপু বলেছেন আরো চমৎকার। ঠিক আছে, আমরা আরো পরে আরো কমেন্টসগুলো পড়বো, এখন একটু গানে যাই, গান শুনি। ধন্যবাদ দিদি, গানের অনুরোধ থাকলো। ওই মালতী লতা দোলে দোলে, পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে দোলে, পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে। পূব হাওয়াতে মালতী লতা দোলে, মোর হৃদয়ে লাগে দোলা, ফিরিয়া আপন ভোলা, মোর হৃদয়ে লাগে দোলা, ফিরিয়া আপন ভোলা, মোর ভাবনা কোথায় হারায়, মেঘের মতন যায় চলে, ওই মালতী লতা দোলে দোলে, পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে। জানিনে কোথায় যাগো ও গো বন্ধু পরবাসে, কোনে ভীত বাতায়নে, সেখানে শীতের জল ভরা কণ্ঠে, কোন বিরহিণীর বাণী তোমারে কি যায় বলে, ওই মালতী লতা দোলে দোলে, পিয়ালো তরুর কোলে, ওই মালতী লতা দোলে। বাহ দিদি,
বাহ, খুব সুন্দর জনপ্রিয় একটি গান শুনলাম দিদির কণ্ঠে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের একজন দর্শক একটি কবিতা দিয়েছেন আমাকে পাঠ করার জন্য। আমি তো আবৃত্তি শিল্পী নই, এমনি কবিতা শুধু পাঠ করব। তবে খুব সুন্দর একটি কবিতা দিয়েছেন, বোধহয় একটি ছন্দ কবিতাই, খুব ভালো। কবিতার নাম হচ্ছে তেলাপোকা, লিখেছেন শেখ জামাল আহমেদ। তেলাপোকা নয় সে বোকা, উড়ে এসে দেয় ধোকা, খাবার তোমার করবে গোটা, নোংরা পায়ে ছিটা পোটা, উড়ে পড়বে এসে গায়ে, উঠবে শরীর শিরশিরিয়ে, ধরতে গেলে উড়াল পাখি উড়ে গেছে বলে রাখি, আবার করে খাবার নষ্ট, ঢেকে রাখলে হবে ভ্রষ্ট, মারবো কেন যাক না উড়ে, বাঁচতে দেব অন্য ঘরে, স্বরবর্ণের কদর করে ব্যঞ্জন বর্ণ যায় কি মরে। ধন্যবাদ, সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য। খুব ভালো লাগলো। তো এবার কি দিদি আরো কিছু আপনি খুব সুন্দর পড়লেন, একদম মানে পুরো না দেখে হঠাৎ করে পড়া, হ্যাঁ, সেটাও কিন্তু কম কথা এখন আমার ইয়েতে পাঠালো আর কি কবিতাটি। উনি প্রায় সময় কবিতা হট করে থাকলে পাঠ করি। না রেডি থাকলে চট করে পড়া পাঠ করা একটু কঠিন, মানে আবৃত্তি শিল্পীদেরই মানে অনেক সময় অসুবিধা হয়। আমি চেষ্টা করি, হ্যাঁ, আমিও সেই চেষ্টাটাই করি, এই কবিতা পড়া, একটু গান করা, এসব হচ্ছে আমারও ওই চেষ্টাই। আমিও সেই অর্থে শিল্পী, বাচিক শিল্পীও নই। এই কবিতাগুলো পড়তে খুব ভালো লাগে। যেমন গড়াই নদীর তীরে পল্লী কবি জসিমউদ্দিনের একটা কবিতা আছে, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমি একটু পড়ছি, হ্যাঁ, গড়াই নদীর তীরে জসিমউদ্দিন। কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে, বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকাল ফুটি, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটোকুটি, মাচানের পরে শিমলতা আর লাউ কুমড়ার ঝাড়, আড়াআড়ি করি দোলায় দোলায় ফুল ফুল যতবার, তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ, লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এবাড়ির বধূ কেউ, মাঝে মাঝে শেথা এঁদোর বাহুতে ছোট ছোট ছানা লয়ে, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে, গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে, এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে, মটরের ডাল মুসুরের ডাল কালিজিরা আর ধনে, লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযতনে, লঙ্কার রং মসুরের রং মটরের রং আর জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আকাকার, যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি, এবাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি, সাজ সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে। খুব সুন্দর কবিতা একটা, আমাদের গ্রাম বাংলার কবিতা। চমৎকার চমৎকার সুন্দর কবিতা। আর আপনি এত সুন্দর করে আবৃত্তি করেছেন, ভীষণ ভালো লাগলো। আর আমার এই কবিতাটি শুনেই কোন কবিতার কথা মনে পড়লো জানেন? তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের পায়। এটাও কবি জসিমউদ্দিনেরই লেখা। ওই কবিতার সাথে ওই কবিতাটিরও মিল আছে অনেক। হ্যাঁ, উনি তো পল্লীর কথাই ওই জন্য বেশি ওনাকে পল্লী কবি বলা হয়। গ্রামের পুরো চিত্রটা ওনার কবিতায় ফুটে ওঠে। একদম একদম দিদি, ভীষণ ভালো লাগছে। আপনার সাথে গল্প করতেও ভালো লাগছে, গানও ভালো লাগছে, ফাঁকে ফাঁকে কবিতাও খুব খুব ভালো লাগছে। কবিতা কবে থেকে লেখা শুরু করেছেন দিদি? কবে থেকে কবিতা লেখেন আপনি? লিখে যান বা কবিতা তো পড়ার অভ্যেস তো ছোটবেলা থেকেই ছিল। আর আমরা
সব সময় এই রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী এই সমস্তগুলো করতাম, মানে বছর বছর, বা পয়লা বৈশাখের অনুষ্ঠান, স্কুলের বাৎসরিক অনুষ্ঠান, এই সমস্ত অনুষ্ঠানগুলোতে আমরা সব সময় পার্টিসিপেট করতাম। কবিতা পড়ার অভ্যেস সেখান থেকে, ভীষণ জি কবিতা পড়ার অভ্যেস ছিল। আর স্টেজে উঠে নিজে নিজেই কবিতা পড়তাম। এগুলো মানে ওই যে যেমন আপনার সামনে আপনি কি বলছেন, তাও আমি নিজে নিজেই কবিতা পড়ছি আর কি, ওই রকম ব্যাপারটা ভালো লাগার জায়গা থেকে। তো জি লেখার ব্যাপারটা শুরু হয়েছে অনেক পরে। সেটা ওই ধরুন এই বছর 5-6 আগে থেকেই আমি লেখালেখি শুরু করেছি। ওই হুম, লকডাউনের সময় ওই বাড়িতে যখন বিভিন্ন ওই পত্রিকা গোষ্ঠীগুলো ইয়ে দিত, আমি পড়তাম তো কবিতা, এবার ওরা বিজ্ঞাপন দিত যে অমুক বিষয়ের ওপরে 20 লাইন বা 18 লাইনের কবিতা যদি লেখেন পাঠান। এবার এরকম 2-1 বার আমি চেষ্টা চরিত্র করেছি লিখে। ও মা, দেখছি কি আমি পাঠাতাম তো আমার কবিতাগুলো ওরা ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে এবং বলছে যে বাহ, আপনার কবিতা খুব সুন্দর, আপনি লিখুন। সেই থেকে লেখালেখিটা শুরু। এবং এখন মোটামুটি একদম। অনেক পত্রপত্রিকার সঙ্গে যুক্ত এবং সব জায়গায় আমি লেখা দিই এবং মোটামুটি প্রশংসা যে একেবারে পাই না তা বলবো না, কবি হয়ে যায়নি, তবে আমি লিখি আর কি। এখন ভালো লাগার জায়গা থেকে কবিতা পড়তে ভালো লাগে, কবিতা লিখতেও ভালো লাগে, হুম, ওরকমই ব্যাপারটা। হ্যাঁ, ধন্যবাদ দিদি, খুব ভালো লাগলো শুনলে। আসলে তো আমরা কবি হওয়ার জন্য তো লিখি না, আমরা তো লিখি হুম আমাদের মনের মনের ভাবটা প্রকাশ করার জন্য, আমাদের ভালো হুম লাগার থেকে লেখা। আমরা যে কবিতা লিখে কবি হয়ে যাব, সেটা তো কখনো আমরা কল্পনাও করি না। কবি তো ভাবি না, হ্যাঁ। চারটেখানি কথা কথা না। অনেকেই হুম হুম অনেককে কমেন্টস করে বা ইয়ে করে, ও এরকম লেখে কবি হওয়া যায় না, বা কবি হয় অনেক কিছুই মানুষ নেগেটিভ পজিটিভ বলে, কিন্তু আসলে কবি হব কিভাবে হব? আমরা কি কখনো আমরা এই বড় বড় কবিদের কাছাকাছি কি কখনো যেতে পারবো? আমাদের এরকম কোনো ইচ্ছা নেই। আমরা আসলে ভালো লাগে কবিতা পড়তে, ভালো লাগে লিখতে, ভালো লাগে। সেটা কতটুকু হয় না হয় সেটা জানি না, বলতে দেখি না, পারবো না। হ্যাঁ। হ্যাঁ, একটু সেটাই, প্রকাশ করতে পারলাম নিজেকে প্রকাশ করতে 2-4 পারলে লাইন, এইটাই। হ্যাঁ, হুম, হুম। আগে সুযোগগুলো ছিল না, এখন একটা সুযোগ হয়েছে যেহেতু সুযোগ আছে ফেসবুকের যে, থ্রুতে আমরা কবিতাগুলো ওখানে পোস্ট করি, তো হুম, সেখানে হুম, কিছু কমেন্ট আসে। আসে, আগে এই হ্যাঁ, সুযোগগুলো ছিল না, আগে কবিতা হয়তো ডায়েরিতে থাকতো অনেকের, সেই ডায়েরি হয়তো এক সময় কিলো দরে বিক্রি হয়ে যেত, যেটা আমি শুনেছি। কিন্তু আমাদের উৎসাহিত, এখন হ্যাঁ, এই সুযোগটা হয়েছে যে আমরা এই সেটাই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারি এবং সেখানে কিছু কমেন্টস পাই। আমাদেরই মতো যারা লেখালেখি করে, গৃহবধূ বা জি, ওই আর কি, তো হুম। সেখান থেকে কমেন্টস আসে, সেটাই আর কি। সেটাই। হ্যাঁ, এই যে অনলাইন প্রোগ্রামে আমি দেখেছি, যখন ১ম এটা তো শুরু হয় প্যান্ডামিকে। যখন মহামারী, হুম করোনা মহামারী শুরু হয়, তখন ঘরে বসতে মানুষ একেবারে টায়ার্ড, মানসিক হুম প্রবলেমে ভুগছে। এইগুলা থেকে একটু রেহাই পাওয়ার জন্য, একটু বিনোদনের জন্য আমরা এই সব প্রোগ্রাম করে থাকতাম। তখন অনেক দেখেছি, অনেক ঘরে গৃহিণীরা আসলে লেখেন। উনারা টিভিতে যেতে পারেন না, স্টেজে গিয়ে হ্যাঁ উঠতে হ্যাঁ পারেন না, সেই সুযোগ হুম পান হুম না। তো এই যে স্ট্রিমিয়ার্ড লিংকে বা আমাদের এই টিভিগুলোতে উম হুম আহ, ওনারা এই সুযোগ পেয়েছেন তখন। এখন এইটা তো একটা টিভি এবং বড় স্যাটেলাইট টিভি। ১ম যখন শুরু করি তখন শুধু স্ট্রিমিয়ার্ড দিয়েই, আমার পেজেও ধূপসী গারাঙ্গিনা নামে একটা ছিল। সেখানেও আমি শুধু গৃহিণীদের এখানে নিয়ে আসতাম, ওনাদের কথা শুনতাম। দেখতাম ওনারা অনেক ভালো লেখেন। অনেক প্রতিভা লুকিয়ে আছে ওনাদের মধ্যে। কিন্তু এটা প্রকাশ হচ্ছে না। তো আমাদের মতো এরকম যারা প্রোগ্রাম-টোগ্রাম করেন, সেখানেতে ওনারা সুযোগ পেয়ে ওনারা খুব খুশি, এবং দেখা যায় যে ওনারা অনেক ভালো লিখছেন, উনাদের প্রচার ঘটছে। তো সেই দিক থেকে আসলে এটা খুব একটা ভালো উম একটা উদ্যোগ। যারা এই হ্যাঁ, তখনকার অবশ্যই এটা উদ্যোগ একটা ভালো নিয়েছেন দিক। জি, হ্যাঁ, এটা একটা ভালো দিক, অবশ্যই আমি বলবো এটা একটা ভালো দিক। এই সোশ্যাল একদম। প্ল্যাটফর্মগুলোর এই দিকটা খুবই ভালো। সেইটাই। তো আসলে কথা বলতে আমরা শেষের দিকেই আমরা চলে আসছি। তো না, আরেকটি গানের অনুরোধ থাকলো দিদি। আপনার হুম। আরেকটা গান শুনবো।
গো শোনো কে বাজায়, ও গো শোনো কে বাজায়, বনো ফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়, বনো ফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়, ও গো শোনো কে বাজায়, ও গো শোনো কে বাজায়, অধর ছুঁয়ে বাঁশি খানি চুরি করে হাসি খানি, অধর ছুঁয়ে বাঁশি খানি চুরি করে হাসি খানি, বধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায়, বধুর হাসি মধুর গানে প্রাণের পানে ভেসে যায়, ও গো শোনো কে বাজায়, ও গো শোনো কে বাজায়, কুঞ্জবনে ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে, বকুল গুলি আকুল হয়ে বাঁশির গানে মন জরে, কুঞ্জবনের ভ্রমর বুঝি বাঁশির মাঝে গুঞ্জরে, বকুল গুলি আকুল হয়ে বাঁশির গানে মন জরে, যমুনারি কলতান কানে আসে কাঁদে প্রাণ, যমুনারি কলতান কানে আসে কাঁদে প্রাণ, আকাশে ওই মধুর বেধু কাহার পানে হেসে যায়, ও গো শোনো কে বাজায়, ও গো শোনো কে বাজায়। বাহ, চমৎকার চমৎকার দিদি, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর গান আজকে পরিবেশন করার জন্য এবং আপনার সুন্দর গল্প শোনার জন্য। তো আমরা আসলে শেষ প্রান্তে, আপনি একটু বলবেন আজকে যে এই প্রোগ্রামে এসে, আপনি তো বলেছেন বারবার যে ভালো লাগছে ভালো লাগছে, তো এই মিলেনিয়াম টিভি এবং আমার এই উপস্থাপনা সবকিছু মিলিয়ে আপনার কেমন লাগছে বলেন, একটু দর্শকদেরও একটু আপনি ধন্যবাদ দেন, শুভেচ্ছা দেন, যারা এতক্ষণ হ্যাঁ, আমাদের সাথে ছিলেন। যারা আজকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করেছি আপনাদেরকে আনন্দ দিতে, আমি যতটুকু পেরেছি, আমি জানি না আমি কতটা পেরেছি, তবে আমি চেষ্টা করেছি। আর অবশ্যই আমাদের দীপশিখাদিকে ধন্যবাদ, তিনি আমাকে এখানে নিয়ে এসেছেন, আর এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে মিলেনিয়াম টিভি, তাদের জন্যও আমি অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেব। আমরা তো খুবই অখ্যাত লোক, সেই অর্থে কোনো সুযোগ সেভাবে আমরা পাই না, তাও এই যে সুযোগটুকু পেয়েছি, আপনারা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে কি বলবো, খানিকটা সময় দিয়েছেন আপনাদের সামনে আসার, পর্দার সামনে আসার, তার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং খুব ভালো লাগছে যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগলো আজকের সমস্ত বিষয়টা। দিদির উপস্থাপনার তো তুলনা নেই, যেমনি দিদির কণ্ঠস্বর তেমনি দিদিকে দেখতে
আর তার বাচন ভঙ্গিমা সব কিছুই সবই ভালো। তো দিদিকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আপনাকে অনুষ্ঠান বা আমার গান আপনাদের ভালো লাগলে আমার খুবই ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ এবং আপনার কাছে আন্তরিক কৃতজ্ঞতা যে আপনি আপনার এই মূল্যবান সময়টুকু আপনি নিশ্চয়ই ব্যস্ততার ভিতর থাকেন, তারপরে যে এখানে এসেছেন এবং এত সুন্দর পরিবেশনা দিয়ে সবাইকে আনন্দ দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বারবার আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা। আর আজকে মানে আপনাকে আপনার যে শাড়ি, এই গয়না গয়না, টিপ সবকিছু মিলিয়ে আপনাকে অসাধারণ, অসাধারণ লাগছে। সেই কথাটি থ্যাংক ইউ। না বললে নয়। মানে আমি অনেকক্ষণ থেকেই বলতেছি আপনাকে বলবো, আপনাকে এত সুন্দর লাগছে। শুধু আজকেই না, আপনি যখনই আসেন আপনার আউটফিট, আপনার এই সাজগোজ আমার খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। তো সুপ্রিয় সুধী, আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, এক আকাশ ভালোবাসা। আপনারা যে এতক্ষণ সাথে থাকলেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করলেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। শাহানা দিদি যেন আমরা আরো পাই। আপনি অবশ্যই চেষ্টা করবেন, আমি যখন আপনাকে বলবো আপনি আসার চেষ্টা করবেন এবং সুন্দর পরিবেশনা সবাইকে উপহার দেওয়ার জন্য তৈরি থাকবেন। আপনার প্রতি সেই অনুরোধটা থাকলো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। মিলেনিয়াম টিভি ইউএস এর সবাইকে এবং আজকে আমাদের এই ক্যামেরার পিছনে যে ভাইয়া ছিলেন, উনি যেভাবে আমাদেরকে সুন্দর করে সেট করে দিয়েছেন এবং সবসময়ই উনি আমাদেরকে নজরে রেখেছেন, আমরা কিভাবে বলছি অপারেট করছেন, তো উনাকেও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ সময়। ধন্যবাদ দিদি আপনাকে।